এই যে পানি পানি দিয়েছে না গাতা গোতা করে দিয়ে দিছে। এভাবেই খুব যাচ্ছিলেন একজন গ্রামবাসী। কিশোরগঞ্জ টু হাজিপুর প্রায় 15 থেকে 20 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয় আরো 4 থেকে 5 বছর আগে। এখনো পর্যন্ত এই রাস্তার কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষ খুবই ভোগান্তিতে পড়েছেন। হাজিপুর বাজার থেকে কিশোরগঞ্জ রুটে বের হতেই কিছু গর্ত দেখা যায়। এই গর্তের কারণে গাড়ি হেলে দুলে যায়, যার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। কিশোরগঞ্জ টু হাজিপুরের এই রাস্তায় কিছু অংশ করা হলেও অধিকাংশ অংশই করা হয়নি। কিছু কিছু জায়গা এভাবে ফেলে রাখার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। রাস্তাঘাটে ভালো করে চলতে পারে না বিভিন্ন অ্যাক্সিডেন্টের ভয়ে। স্থানীয় সাবেক কালাম মেম্বার তার মার্কেটের সামনেই এক দুরবস্থা। মনে হয় এই রাস্তা দেখার মতো কেউ নেই। রাস্তার বেহাল দশার কারণে খুব জেরেছেন সাধারণ মানুষ সততা মিডিয়া ডাবল ওয়ানে। যেটুকুলি আমরা যেতাম পারি না বুঝতে বুঝতে ঘুরে যাওয়ার লাগে এদের রাস্তা অর্ধেকটা করে না। এই যে মাঝে মাঝে করে অ্যাক্সিডেন্টের ভুগন্তি। 4 বছর ধরে রাস্তা এরম রাস্তা 4 বছর ধরে খালি করে করে একটু একটু করে। এই যে পানি দিয়েছে না গাতা গোতা করে দিয়ে দিছে। তাড়াতাড়ি রাস্তা করবার চাই। হাজিপুর বাজার থেকে আধা কিলোমিটার দূরেই দেখা যায় সুরকি বিছানোর পর কিছু অংশ পিচ ঢালাই করা হয়েছে। সেই পিচ ঢালাইয়ের মধ্যেও দেখা যায় 2 রকম পিচ ঢালাই। 2 রকম রাস্তা হওয়ায় অনেকেই সততা মিডিয়া ডাবল ওয়ানে খুব জেরেছেন। আরেকটু সামনে এগোতেই দেখা যায় রাস্তার এক পাশ করা হলেও আরেক পাশ করা হয়নি। অর্ধেক রাস্তা করার কারণে গ্রামবাসী বিভিন্ন ঝুঁকির মধ্যে পড়েছেন। আরেকটু সামনে এগোতেই দেখা যায় সুরকি বিছানো। ইটের সুরকি ভালো করে রোলার না মারার কারণে গাড়ি হেলে দুলে যাচ্ছে। এতে গাড়ি চালকদের এবং যাত্রীদের মনে অ্যাক্সিডেন্টের ভয়ও থাকে। পিপলাকান্দি দারুল উলুম মাদ্রাসা থেকে আরেকটু সামনে এগোলেই দেখা যায় রাস্তার করুণ দশা। ইটের সুরকি দিলেও সেই ইটের সুরকি বিভিন্ন জায়গা থেকে সরে যাওয়ায় গর্ত হয়ে বৃষ্টি হলে পানি জমে থাকে। এই কারণেও অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় এখানে থাকে। কিশোরগঞ্জ টু হাজিপুরের এই 14 থেকে 15 কিলোমিটার রাস্তা অতি তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করে সাধারণ মানুষের চলার উপযোগী করে দেওয়ার জন্য এলাকাবাসী সহ সবাই জোর দাবি জানাচ্ছে।